আমি পৌরসভার যখন মেয়র ওই 84-এ অনেকেই জানেন আমি কাউন্সিলর হয়েছি। এরপরে আমি পৌরসভার 92 থেকে টানা একবার মাঝখানে চাষা পাতি যাই মিলিয়া চাষা 5 বছর, অর্থাৎ 36 বছর আমি মেয়র হই, বারবার হয়েছি। আমি তখন প্রতিজ্ঞা করছিলাম সাদাবাজ মুক্ত শহর, সন্ত্রাস মুক্ত শহর আমি রক্ষা করছি। এবং যারা আমরা সনাতন ভাইরা এর আগে সাম্প্রদায়িক দাঙ্গ হয়েছে সারা বাংলাদেশে শ্রীমঙ্গল, আমি টাকাখালীর মেয়র সাম্প্রদায়িক দাঙ্গ। এই যে আমরা যে আলম সাহেবের ছিলেন ওখান যে কিতাব পাইকনা কিতাব নেই, এটা ওই যে আমরা নোয়াখালী বাড়ি যে আলম, অনেকে জানেন না, খুব সম্ভব 97 বা 98 তখন আওয়ামী লীগ ক্ষমতায়। এই বেচারা অন্য সিগারেটের এজেন্সি আছিল কলেজ রুটে। তখন আমার লাগে এত পরিচয় নাই আসা যাওয়া, তখন ওইখানে গিয়া কিছু ফুলা ফাইনতে গিয়া সাদা চাইছে, তার গ্লাস ভাঙছে। আমি সাথে আওয়ামী লীগ তখন ক্ষমতায়, আমি সাথে সাথে আমি তখন পৌরসভার চেয়ারম্যান, সাথে সাথে মিছিল বাকরছি, বাকরিয়া প্রতিবাদ করিয়া চৌনা টানিয়া এই ছাত্রলীগের ফুলাফাইতে মাছ চাইছে যে আমরা করতাম না তখন। আর আজকে আমি দেখি এই বেচারা আমরা বিএনপির তো পদে তো এই বেচারা ইস্যু বালিয়ে তাপড়ায়। এখানে এই যে আমরা মুজিব না খেয়ে আছে বেচারা, হে গিয়া হইয়ানো আমি খাইছি, বড় হয়েছি, আমার বাইরে খাইছে, ইয়ে করছে। এবার তো হইলো আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি। আমার এই দলের এত বড় নেতা কোনো খাইয়া তাইয়া যদি মানুষ হয় ইসুবর গদিত, আর ইসুবে যদি আমার বিএনপির সভাপতি তাপড়ায়, তো আমরা কই গেছি? বিএনপির নেতারে শেল্টার দিতে পারতাম না, মানুষ শেল্টার দেওয়া দূরের কথা। এই যে পৌরসভা এই যে আন্দোলনের সময় এখান থেকে আপনারা শত শত মানুষ গেছেন, গাড়ি বাড়িয়া গেছেন, মিছিল করিয়া গেছেন, আমি কত গাড়ি দিছি, কত আমি তো তখন ফটোভিতে আছি না, আমি কোনদিন থাকি নাই। যেদিন লালাজি চাচা সভাপতি আসলে আর ইয়াকুব ভাই সেক্রেটারি আসলে, আমরা উপজেলা চেয়ারম্যানও খাড়া করছি, ইলেকশনের 5 দিন আগে তারা বহিষ্কার করে লইলাম। আনিয়া কিতাব মমতা জালার যে খাড়া করলা, তার ফুয়া ছাত্রলীগ করছে, তার জামানত বাজেয়াপ্ত তৈল। আর লালাজি চাচা সামান্য ভোটের ব্যবধানে ইসমাইল মিয়াকে ফেল করলা। এই যে লালাজি চাচা অসুখ পড়ছে, মানসিক ভাবে যে দুর্বল হয়েছে, আপনারা লালাজি চাচা চিনে, কত সম্মানী মানুষ, শিক্ষিত মানুষ, তার বাপ দাদা হলডে চিনে। ওই লোকরে এই বেটাইয়া স্মাগলার বেটাইয়া দেখার যোগাযোগ করিয়া তারে উনারে বহিষ্কার হচ্ছে। এই দলটারে আমরা কই লইয়া গেছে সভাপতির ফিটায় ইসুবে, হে গিয়া কয় আমারে আমি অন্য মানুষ হয়েছি। এইটা কয়দিন আগে রাজনীতি শিখছি অকলতা করতে। এই হইলো আমরা দলের অবস্থা। এখানে বিভিন্ন সময় 5 তারিখের পরে কেউ তো আসিল না। এই যে বিএনপি এত বড় সংগঠন, এত কিছু দাবিদার, মানুষের শেল্টার দিতাম না, শ্রীমঙ্গল বাঁচাইতাম না, শ্রীমঙ্গল মানুষের বাঁচাইতাম না, কই আসিল এরা? উল্টা এরা গেছে গিয়া লুট করাত, বাঙ্গাত গেছে গিয়া। আমি দাঁড়াইয়া আমার জিয়াউর রহমানের আদর্শর বাস্তবায়ন করছি। আর এরা আমরা দলতে আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কত লোকরে বহিষ্কার করছে, কেউ লাগি এরা সংগ্রামও আসিল না, ইয়েতে আসছিল না, দেশে দলের সর্বস্ব নষ্ট করে ফেলাইতে, সাদাবাদী দান্দাবাদী ইয়ে পারলে। এখনো আমরা কই, যেমন আমার ওখানে সামনে ইলেকশন আইছে, আমি একবার কইছি নি আমি দানের শীষের ফাইলেছি, কইছি নি? আমি দানের শীষ পাইলাম, মানুষ যদি আমার ভোট না দেয়, আগে আমি মানুষের গেছে গেছি গিয়া কইছি বা আমি তো দাঁড়াইতাম, আমি কোনো ইয়ে না। আমি দেখছি সাধারণ মানুষের খবর, বিভিন্ন মানুষের খবর, বিশেষ করিয়া মাইনরিটি মানুষ যে আপনি দাঁড়াই না, আপনি না থাকলে আমরা যাইমু কই, যেভাবে আসে হাত কাটা মাত কাটা, এটা যেভাবে চাইবে টাকা লুটখটা মানুষের ফলস মামলা দিয়া জামেলাত পারে যত আছে বাই বিরাট অকলটি, এবং মাংলি কোটা অকলটি দুবাই যাই কটা যেমন মাসে একবার দুবাই আছে, দুবাই কিতা খাস তারা যাওয়া হওয়া এত লোক দিয়া। এই লোকের ব্যবসা কিতা হোক না, আমরা তো হইতাম পারি কিতা ব্যবসা আছে, কাজ করছি, কিতা করছি, একদিনের ব্যবসা নাই, তিলে তিলে এখানে 60-70 বছরে এটা উঠছে। তারা হোক না, এখনো কিতা ব্যবসা হোক, এটা ট্রেড লাইসেন্স দেখাও আমার এই ব্যবসা আছে। এরা কয়
সাগর শুকাই যাইব, টাকা শুকাইতো না বাবা, হইতো না এই অলৌকিক টাকা, এখানে ওই যে একটা আছে ওটা যারা দিলে টাকা এনে। এই জিনিসটা আমরা এই শ্রীমঙ্গল আপনারা চিনইন, শ্রীমঙ্গল আপনারা চিনইন। এই যে পূজার সময় মিটিং আরম্ভ হয়েছে, তো কিছু মানুষে আইয়া কইল পাতলা ফুয়াইন বা স্টেজে উঠি থাকে, আমরা মুরব্বী এলাকার সম্পন্ন আমরা নিছিলাম। আমি টিয়ন সাহেব হলাম, ভাই আপনি কি আরম্ভ করছেন, আপনার তো এখানে আমি তো চিনি না। আপনি এই যে যারা আপনার স্টেজে উঠেন না, যারা নিচে বই, এরা হইলো আসলে মানুষ, এরা হইলো মুরব্বী, এরা হইলো সম্মানী মানুষ। তখন এরপরে লাস্ট মিটিং করতে কইছেন কোনো স্টেজ মেজ নাই, সব দর্শক বক্তা গিয়ে আগে স্টেজ লো এটা করছে। আমি যে আজকে মুরব্বীরা দাওয়াত দিচ্ছি, কেউ লাগি দাওয়াত দিছি, এরা যদি আমার সম্মতি না দে, আমি উপর থেকে দান চড়া লইয়াইলে যে আগে তো খারো ইসলাম চড়া লইয়া দান চড়া লইয়া খারইছি না, আমার তাকে শোনায় ফেলিছে ডাবল বুট পাইছে না নি। আমি তো তখন মানুষের দিকেছি না, আমার ওখানে উস হয়েছে আগে মাইসে কৌকা, এখন মানুষের হয়েছে যে তারা এখন মাইসে করা যে আপনি তাকবানি, আমি হয়েছি আমি তাকবো, আমি ইলেকশন করবো, আপনারা যদি ভোট দেন। এখানে লাস্ট আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্য কিনা যে সমাজের সাথে যোগাযোগ আছে, বিশেষ করিয়া এলাকায় মায় মুরব্বীদের সম্মান করে, তারারে ইজ্জত করে এবং সাধারণ মানুষের সাথে কাজ করে এবং যে কোনো সমস্যা হইলে সমাধান করতে পারবো, মানুষের নিরাপত্তা দিতে পারবো, এদেরকে আমরা নমিনেশন দেবো। কইছেন উঞ্চুন না? আমি ও যে তাই যে কথা কইছই, আমি ও কাজল লাগছি যে ও কথা কইয়া গিয়া কইমু যে সিট দিবা অতখান, ওটা আপনার কইছেন ওটা কিতা হচ্ছে, আমি ঠিক ছিল, আমি ওটা করছি, এরপরে ওটা আমি ঠিক, আমার 10টা যদি থাকে আমি আশা করছি মনে হয় 100% ঠিক দেওয়ার আমি কাজ করতাম। আজকে যে মুরব্বীর আইনজি যেটা আইসি, আমি কইছি সব মুরব্বী লোকে আমার বইয়া দেন। আমি আমার একটা মানুষের একটা জীবন আছে, ওই যে আমার প্রত্যেকে মুরব্বী আছেন, আপনারা আপনার বাড়িঘর বানাইছেন, এটা চিন্তাই বানাইছেন, যার বেটা 7 ফুয়া বানাইছে বড় লম্বা একটা বাড়ি, মাদ্রাসার মতো বাড়ি 7 ফুয়ার, যার ফুয়া কম এ বানাইছে ছোট করিয়া বাংলা টাইপের কিছু নেই। আমিও তো বানাইছি একটা বাড়ি, আমার তো ফুয়া। এই যে 200-250 মানুষের বইবার লাগি যে জায়গা করছি, একটা উদ্দেশ্য আছে না নি? এই উদ্দেশ্য আসলে আজকের মতো যারা সব লইয়া বই, এই এটা আজকের চিন্তা নাই, 97-এর চিন্তা। এবং বারবার আমারে পৌরসভার মেয়র হিসাবে দে, আমি সাদা মুক্ত মুক্ত সতীর্থ হয়ে পাইছে। আজ পর্যন্ত একটা লোকের গেছে, আমার তো ব্যবসা বাণিজ্য আছে, কোটি কোটি টাকার মানুষ মালপত্র আমি কিনি, এখানে আছে, কেউ হইতে পারবো না আমার এই দোকানে 1 টাকা পাইবো। আমি এত কিছু করছি, বিভিন্ন এরিয়াতে কম্বল যা লাগে দাও দিছি, চাচাইরা কইছে, কেউ হইতে পারবো না আমি কেউ থেকে 1 টাকা তুলছি। এত বড় আমি ওই যে কমলগঞ্জ গত বছর বান্না হয়েছিল, আমি প্রায় অলমোস্ট 82 লাখ টাকার মালে গাড়ি বিরাতে গেছিল, আমি পাঠাইয়া পৌঁছাইয়া দিছি। এজন্য আমি স্টেজ বানছি না, বান্ধিয়া বক্তৃতা দিছি না, মানুষ না খাইয়া মরি যার কোনো বক্তৃতা দেওয়ার সময় নেই। এরপরে গত বছর শীতের আগাম সতর্কতা আছে, বেশি শীত পড়বো, আমি কম্বল কইছি এলাকাত কইছি জন্য যতটা লাগে দেয়। আজকে যেটা আছে যখন মুরব্বী আইন ওই যে আমার ও ভাইয়ে যেটা কইছে যে আমি আজকে কইতাম না, তখন কইম ভাই আমার ও কাজটা করা লাগে। শ্রীমঙ্গল শহর আমি যে কিতা করছি, কিতা আছে লহলিত এই শ্রীমঙ্গল শহর থানা লেভেলে এত শহর বাংলাদেশে দ্বিতীয়টা নাই। আমি গত ইলেকশনও কইছি যে শ্রীমঙ্গল মতো পৌরসভা আমি যে কাজ করাইছি বাংলাদেশে দ্বিতীয় নাই, আওয়ামী লীগের। এবং তখন আমারে মাইসে দিছে এই আওয়ামী লীগের ফুয়াই, আমার রাত্রে 1:30টার সময় আমার এরা আওয়ামী লীগ করছে। আস্থা বাংলাদেশ থেকে হয়েছে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ যতটা আছেন, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, মেয়র, তেওর আই আমার শ্রীমঙ্গল ক্যাম্পাস করছেন, বিভিন্ন ভাবে কথাবার্তা কইছে, আমার বাড়ি ভাঙ্গি দিব, ইয়ে ভাঙ্গি দেবো। আমি বিভিন্ন একটা মন্দিরও আঘাত করতে, একটা হিন্দু বাড়ি থাকার না 2টা না 3টা দোকানে তাই ভাঙছিলাম, এরপরে তো আর একটা ভাঙতে দিছি না, গ্রামে গ্রামে গেছি। এই যে জ্ঞান সুলতান আসছিল বাঙ্গিলি বেলে গেছিল, আমি এটা রক্ষা করছি, কেন আমার এখানে কোনো শেয়ার আসেনি। তো এই জিনিসটা এখানে করছি, এই এলাকায় জ্ঞান সুলতান হয়েছে, দেশে বিদেশ থেকে মানুষ হইব আমার এলাকার। আজকে কত মানুষ হয় শ্রীমঙ্গল, এই আমার শ্রীমঙ্গল চিনেন, আমার শ্রীমঙ্গলও মানুষের শ্রমিক বাইরে আছে, দোকানদার বাইরে আছে, ব্যবসা করে, বাণিজ্য করে, কার লাগে সার্বজনীন। আমার এত রেলের জায়গা আছে, কেউ হইতে পারেনি, রেলের জায়গাতে আমার একটা ঘর আছে, বা পৌরসভার এতটা দোকান আছে, আমি 36 বছর মেয়র, একটা দোকান আমার নি,
মামার ছেলেরা এখন তো কোনো সাদাবাজি আমার কইতে সাদাবাজি কেউ জায়গা দখল করছে কেউ জমি এত বাড়ি সবাই তো জানেন মই মুরব্বী পৌরসভার যে কোনো বাড়ি বানাইতে হলে পারমিশন লাগে লাগে আপনারা এলাকার বহু মানুষ ইয়া শ্রীমঙ্গল বাড়িঘর করছেন হইতে আর বাড়ির মধ্যে পারমিশন নিতে 1 টাকা ঘুষ লাগছে এটা তখন তো একটা ক্ষমতায় অন্য কোনো পৌরসভা হোক যে আমার একদিনে পৌরসভাতে আমি যখন 2021-এ ইলেকশন করাত গেছি এক বেটা আইসি আওয়ামী লীগর পুরা আওয়ামী লীগ লোকে তাকে আইয়া কইলা ভাই সাহেব আপনি বহুত দিন আইছেন আপনারা দেখলাম না কোনোদিন আইছেন তা আমি বললাম ভাই সাহেব আপনি কই আমি তো পুলিশের চাকরি করি তো আপনি কিছু বলে আমি রিটায়ার্ড হচ্ছি তো বলে আচ্ছা তো আপনি আমার দেখছেন না চাইছেন না এটা এই বাড়িটা খার বলে ভাই সাহেব আমি তো বানাইছি তো এটা তো পারমিশন আপনারা লইছেন না হ্যাঁ আমি লইছি খার গেছ নাকি এটা তো আপনি দিচ্ছেন আমার লগে আপনার পরিচয় নাই কিচ্ছু নাই আপনি বাড়ি বানাইছেন পারমিশন দিছি তো এই অন্য খানো আপনি তো পুলিশের চাকরি হয় বিনা পয়সায় পারমিশন হয়নি বুঝ ছাড়া না তে আপনি আমি এই কামটা করলাম এই কামর লাগিয়ে আমার একটা ধন্যবাদ না দিয়ে আপনার মতো মানুষে কইলা যে আপনারা দেখি না আপনি ওর খালি বুট আইসে আপনি আইসেন আমার সরি আমার মাফ করেছেন আমি একটা দলের পক্ষ আকিটা একটা কইতাম তো এই লোক আজকে জীবিত আছে আমার আজকে পর্যন্ত ওই যে আমি খার হয়েছি 37 বছর মেয়রগিরি হচ্ছে এটা তো অনেক ক্ষমতা পান আজ পর্যন্ত আমার কোনো ইয়ে আছে না আমি কথা করার নেই যে পৌরসভাতে আমি বলে অনেক কাজ করছি অনেকের ক্ষতি করছি আল্লাহর হস্তে মাফ করো আমি এমন কোনো কাজ করি নাই জানিয়া অজানিয়া যেটা মানুষের কাছে মাফ হয় এরপরে আমি এটা হইলাম আমি পরীক্ষিত সাধারণ মানুষের সাথে মিশা বিশেষ করে শ্রমিক যারা আছে এরা আছে শ্রীমঙ্গল আইন শৃঙ্খলা রক্ষা করা কোনো দোকানে চাঁদা দিছে কোনো সন্ত্রাসী কোনো আওয়ামী লীগের আমলেও আমি কইছে না ওটাই যে মধুমিয়ার শহরে গিয়েছে যারা গ্রাম থেকে শুধু আমরা গ্রাম থেকে শহরে পারে না এই যে শ্রীমঙ্গল বিভিন্ন চাকরিজীবী হিন্দু অনেকেই বাড়িঘর শ্রীমঙ্গল করে আর আমরা করি গিয়া আমেরিকা লন্ডন কেনাডা তো শ্রীমঙ্গল বাংলাদেশের মাঝে এটা আমেরিকা শ্রীমঙ্গল বাংলাদেশে এটা ইউরোপ এটা শ্রীমঙ্গল বাংলাদেশে ইংল্যান্ড এই এখন আপনারা গেছে আমার দাবি হলো আমি আছি রাখা না রাখা আপনারা দায়িত্ব আমি এই যে দাঁড়াইছি এটাতে আমি আছি এখন আপনারা এই শান্তি শহর দিয়ে অশান্তি করতা না শান্তি রাখতা এটা আপনারা দায়িত্ব এখন আপনারা শান্তি টুকাইন না কিতা টুকাইন এটা আপনারা চিন্তা করেন এই শান্তির লাগে আমি দেখুন আমি পরীক্ষিত এবং আমি তো হইলাম যে আল্লাহ তো আমার সব দিছে এক ফুলা দিছে মানুষ করছি এবং যেটা ফুলার লাগে বানাইছি এই আল্লাহ যে বইয়া বইয়া আশা দিব নখায় যদি জুয়া না খালায় বেফতে না যায় কোনো সমস্যাই বলি গাড়ি বাড়ি হলতে আছে বাকিটা আমারে আজকে আমারে কয়ে আজকে অন্য সন্ধ্যার সময় বইয়া কয়ে আব্বা আমি কি তারে এরকম কই আমি লালবাগে গেছিলাম ট্রেনও কই এটা আমার মানুষ নাই এটা নাই ওখানে আমি যাই মাইছে কয়ে এটা মেয়রের ফুয়া ওখানে অকল করে আমার খালি দাওয়াত খাওয়ায় আমার যে বালা লাগছে আব্বা বুঝছেন এই পুরা রাস্তা যখন আমার ফুয়া আমার কথা কয় যে এটা তুই মেয়রের ফুয়া সেও গর্ববোধ করে আমি কোন বাপর গর্ব করছে না ডাকাইতে করে আমি চাই বাকিটা সময় যেভাবে মাইছে মধু ডাকে মধু বাই ডাকে ইয়েটা বাপেও ডাকে বাই চাপাইও বাই ডাকে ওখলেও বাই ডাকে আমি বাই হিসাবে ওই যে আদু বাই হিসাবে সারা জীবন বাই বড় রক্তের বাদন এর লাগে এই নামটা মাই দিতে পারে বাইটা এমন জানা দুনিয়াত 2 ভাগ হয়ে যায় কিন্তু বাই যত শত্রুতা থাকুক বিপদে বাই বড় বুঝছো নি ওই যে 7 ভাই 15 ভাই 20 ভাই কইলে 8টা গ্রামে ডরায় আমার সবে বাই কইলে আমি আমার যদি এত ভাই থাকে আমি খারে ডরাইতো আল্লাহ ছাড়া আমি চাই সবার বাড়িতে থাকে এবং আমি সবচেয়ে কৃতজ্ঞ যে আপনারা আইসেন আরো বাকি যারা মই মুরব্বী আছেন এলাকার আছেন এরা লোকে ওরকম আমি সাদা মাটা 2টা কথা হইতাম এবং তারা লোকে ভাতৃত্ব জন্মাইতাম ভাতৃত্ব না আমরা ভাতৃত্ব বন্ধুত্ব যাই হই না কেন আমরা আমার হইতো শ্রীমঙ্গল পৌরসভার যেমন গড়ে গেলে বেটি হয়ে বেটা এদিন গেছি আমি হয় আমার ইয়ে দেয় না আমি বললাম মেয়র না কেউ বেটা তুই আমরা গেছে মেয়র ওখানে জলদি করতি অন্য বললাম তাড়াতাড়ি ওটা দেয় না ওগুলাতে আগে তো পাইছে এই যে বেটিনতে সাধারণ বেটিন যেটা আছে আমার এত ভালো আইলে ফুলে বেটি আঞ্জা করি ধরে বেটি ইয়ে করি ধরে এখনো ধরে এটা আইস থাকে না অতীত থাকি আমি পৌরসভা বিএনপি করছি মেয়র ইয়া
পৌরসভা চেয়ার হইয়া বিএনপি করছে সাইফুর রহমানের সাহেব আমার কিরকম মায়া কথা দেখছে এখন হয়েছে কিরা জীবন মানুষ পরিবর্তন এখন দেখছেন সুখ ডাকাইত বারপাত সব কি কিছু নেতা এরা নেতা হয়েছে আপনারা যদি ঠিক থাকেন এরা স্থান পাইতো না ইনশাল্লাহ আপনারা আগে আল্লাহ আপনারা লোকে থাকলে পরে শ্রীমঙ্গল থাকবো ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আবারও আপনারা কৃতজ্ঞতা জানানো